আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। চ্যাম্পিয়ন্স ট্রফি নতুন সিদ্ধান্ত নিতে তামিমকে নিয়ে বিসিবির বৈঠক। জাতীয় দলে ফিরতে এবারও দোটানায় তামিম, সময় চাইলেন আরো 2 দিন। বিপিএলে ইতিহাসে লজ্জার রেকর্ড কোচ খালেদ মাহমুদ সুজনের। পাঠ্য বইয়ে সাকিব সালাউদ্দিন আউট। থিকসানার হ্যাটট্রিকের পরও হার শ্রীলঙ্কার, বড় জয় সিরিজ নিউজিল্যান্ডের। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবে কিনা তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তামিম ইকবাল। আজ সিলেটে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে 2 দফা আলোচনার পর তামিম জানিয়েছেন, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাতে আরো 2-3 দিন সময় প্রয়োজন। লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন তামিম ইকবাল। মূলত তিনি নিজেকে সরিয়ে রেখেছেন। গুঞ্জন আছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারও জাতীয় দলে ফিরতে যাচ্ছেন তিনি। তবে এ ব্যাপারে এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিশ্চিত করে কিছু বলেননি তামিম, বরং এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে বোর্ড থেকে আরো কিছুদিন সময় চেয়ে নিয়েছেন সাবেক এই অধিনায়ক। আজ সিলেটে নির্বাচক কমিটির সঙ্গে 2 দফা আলোচনার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমরা তামিম ইকবালের মতো একজন খেলোয়াড়কে সম্মান জানাই, তার সিদ্ধান্তেরও সম্মান জানাই আমরা। সেজন্য তিনি যদি একটু সময় নিতে চান আমাদের কাছে, আমার মনে হয় এটা ফেয়ার এনাফ। আমি বোর্ডের সঙ্গে কথা বলেছি, তাদেরও কোনো অসুবিধা নাই। এখানে তাড়া নেই, বেশি তাড়াহুড়ো করলে কিন্তু রান আউট হতে হয়। আগেই হয়তো তামিমের সঙ্গে এই নিয়ে আমাদের আরেকটু আলোচনা হতে পারত। যাই হোক, সামনে আমাদের একটা বড় ইভেন্ট আছে, আলোচনা হয়েছে, কিন্তু কোনো আলোচনাতেই সঙ্গে সঙ্গে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না, কারণ এটা অনেক বড় একটা সিদ্ধান্ত, যোগ করেন তিনি। আগামী মাসে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই আসরের জন্য 12 জানুয়ারির মধ্যে স্কোয়াড ঘোষণা করতে হবে অংশগ্রহণ করতে যাওয়া দলগুলোকে। তার আগেই অবশ্য খসড়া স্কোয়াড বোর্ডে জমা দিতে চান লিপু। তাই তামিমের ব্যাপারে এর আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড। তবে তার আগে ভাবার জন্য কিছুদিন সময় পাচ্ছেন তামিম। এ প্রসঙ্গে লিপু বলেন, তার ঘনিষ্ঠজন, পরিবার, বন্ধু বান্ধব কিংবা তার প্রিয় কোচ অথবা শুভাকাঙ্ক্ষী, তাদের সঙ্গে আলোচনা একটা সুযোগ থাকে। সেই ক্ষেত্রে একটু সময় নেওয়ার তো ব্যাপার এসেই যায়। আমাদের যেহেতু 12 জানুয়ারির মধ্যে দল ঘোষণা করতে হবে, তার আগেই আমাদেরকে দলটা দিতে হবে বোর্ডের কাছে। আমার কাছে মনে হয়েছে সময় আছে, সে সময় নিয়ে সিদ্ধান্ত নিতেই পারে, তাড়াহুড়োর কিছু নেই, যোগ করেন তিনি। এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের কোচের দায়িত্ব পালন করছেন সুজন। এর আগে ফ্র্যাঞ্চাইজিটির নাম ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও ঢাকা ডায়নামাইটস থাকাকালেও কোচ ছিলেন তিনি। তার অধীনে বেশ কয়েকবার ফাইনাল খেলেছে ঢাকা, চ্যাম্পিয়নও হয়েছে। সুজনের ঢাকা ক্যাপিটালসের মালিক এবার দেশের সিনেমা জগতের সেরা ও জনপ্রিয় তারকা সাকিব খান। তবে এখন পর্যন্ত 11 আসরে জয়ের দেখা পাননি ঢাকা, আর তাতে বিপিএল এর ইতিহাসে কোচ হিসেবে লজ্জার রেকর্ডে নাম লেখান খালেদ মাহমুদ সুজন। বিপিএল এর ইতিহাস আর কোনো কোচের নেই এই রেকর্ড। গত আসরে দুর্দান্ত ঢাকার পরে এই আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে সেই পুরনো হারের বৃত্তেই আটকে আছে কোচ সুজন। বিপিএল এ হেড কোচ হিসেবে টানা 15 ম্যাচ হারার রেকর্ড গড়েছেন সুজন। ঢাকা পর্বের 3টি ম্যাচ হারের পর সিলেট পর্বেও হার দিয়ে শুরু করেছে দলটি। ফলে 4 ম্যাচে 4টিতেই হারের মুখ দেখেছে খালেদ মাহমুদ সুজনের দল। এদিকে গতবারের বিপিএল এ ঢাকার আরেক ফ্র্যাঞ্চাইজি দুর্দান্ত ঢাকা এবং প্রধান কোচ ছিলেন সুজন। সেবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করলেও এরপর হেরেছে টানা 11 ম্যাচ। তার আগের আসরেও সুজনের অধীনে খুলনা টাইগার্স পয়েন্ট টেবিলে শেষের দিকে ছিল। বিপিএল এ 2012 সালে খালেদ মাহমুদ সুজনের চিটাগাং কিংস পঞ্চম হয়েছিল। 2013 সালে বরিশাল বার্নাসের ষষ্ঠ হয়েছিল। শুধু ব্যর্থতা নয়, সফলতাও আছে সুজনের। 2016 বিপিএল এ খালেদ মাহমুদের কোচিং এ চ্যাম্পিয়ন্স হয়েছিল ঢাকা ডায়নামাইটস, কিন্তু তারপর থেকেই খালেদ মাহমুদের অধীনে থাকা দল কখনো ভালো করতে পারেনি বিপিএল এ। রংপুর রাইডার্সের বিপক্ষে শেষ ম্যাচের হার মিলিয়ে তাই প্রধান কোচ হিসেবে বিপিএল এর টানা 15 ম্যাচ হারের রেকর্ডের মালিক হলেন খালেদ মাহমুদ সুজন। মাগুরা 1 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের নাম ও ছবি শিক্ষার্থীদের জন্য ছাপা নতুন পাঠ্য বই থেকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনও।
তাদের জায়গায় ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে স্থান পেয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং দেশের প্রথম নারী আন্তর্জাতিক দাবা মাস্টার রানী হামিদ। তাছাড়া নতুন করে যুক্ত হয়েছেন জাতীয় দলের ফুটবলার জামাল ভুঁইয়া। নতুন পাঠ্য বই বিশ্লেষণে দেখা যায় সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের স্পোর্টস পার্সোনালিটি লেসনে কাজী সালাউদ্দিনের ছবি সরিয়ে রানী হামিদের এবং সাকিব আল হাসানের জায়গায় নিগার সুলতানা জ্যোতির ছবি বসানো হয়েছে। এছাড়া ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি ব্যাটার সচিন টেন্ডুলকারের ছবি সরিয়ে সেখানে জামাল ভুঁইয়ার ছবি দেওয়া হয়েছে। তবে পেলে, ম্যারাডোনা, ব্রায়ান লারার মতো অন্যদের ছবি আগের মতোই রাখা হয়েছে। একই বইয়ের আওয়ার গোল্ডেন বয়েজ অ্যান্ড গার্লস লেসনে লোকাল ফুটবল হিরো আখ্যা দিয়ে কাজী সালাউদ্দিনের নামে লেখা অনুচ্ছেদ বাদ দেওয়া হয়েছে। সেখানে আওয়ার উইনার্স ইন গ্লোবাল এরেনা নামে একটি লেসন যুক্ত হয়েছে। সেখানে বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দলের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের বিষয়টিকে তুলে ধরা হয়েছে। বাদ দেওয়া হয়েছে গোল্ডেন বয় আখ্যা দিয়ে লেখা সাকিবের তথ্যগুলো। সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পাঠে সাকিব আল হাসানের টুইটার প্রোফাইলের ছবি সরিয়ে সেখানে জাতীয় দলের অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেটার মুশফিকুর রহিমের প্রোফাইলের ছবি ব্যবহার করা হয়েছে। অন্যদিকে ষষ্ঠ শ্রেণীর তথ্য প্রযুক্তির পুরনো বইয়ে বাংলাদেশে ক্রিকেট বিশ্বকাপ উদ্বোধনের সময় সাকিব আল হাসান রয়েছেন এমন একটি ছবি ব্যবহার করা হয়েছিল। নতুন বইয়ে সেটি বাদ দিয়ে সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অলিম্পিকে মশাল বহনের ছবি ব্যবহার করা হয়েছে। মাহিশ থিকসানার হ্যাট্রিকেও ধসে পড়া শ্রীলঙ্কাকে বাঁচানো সম্ভব হলো না। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড 113 রানের বড় জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করেছে। শ্রীলঙ্কার ব্যাটিং বিপর্যয়ে তাদের লজ্জার আরেকটি অধ্যায় লিখেছে। রাচিন রবীন্দ্র এবং মার্ক চ্যাপম্যানের 112 রানের জুটির উপর দাঁড়িয়ে নিউজিল্যান্ড 37 ওভারে 9 উইকেটে তোলে 255 রান। শেষ দিকে থিকসানার দুর্দান্ত হ্যাট্রিক সহ 5 উইকেট নেওয়ায় তাদের রান আর বড় হয়নি। শেষ 10 ওভারে মাত্র 63 রান তোলে কিবিরা। তারপরও ব্যর্থ শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ। প্রথম 5 ওভারে 4 উইকেট হারিয়ে 22 রানে পরিণত হয় তারা। কামিন্দু মেন্ডিসের 64 রানের ইনিংস ছাড়া বাকিরা ছিলেন পুরোপুরি ব্যর্থ। শ্রীলঙ্কার টপ অর্ডার পুরোপুরি ভেঙে পড়ে। পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস এবং আভিষ্কা ফার্নান্দো দ্রুত ফিরে গেলে দলের দায়িত্ব পড়ে অধিনায়ক চারিত আসালাঙ্কার উপর। কিন্তু বাজে রান নেওয়ার সিদ্ধান্তে নিজেই রান আউট হয়ে ফেরেন তিনি। 234 রান প্রয়োজন থাকা অবস্থায় দলের হাতে ছিল মাত্র 2 ব্যাটার এবং 2 অলরাউন্ডার। শেষমেশ শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে যায় মাত্র 142 রানে। ইনজুরি ও অনুপস্থিতিতে ভুগলেও নিউজিল্যান্ড তাদের শক্তি দেখিয়েছে। উইল ওবার্ক 3 উইকেট এবং জ্যাকব ডাফি 2 উইকেট নিয়ে শ্রীলঙ্কার বিপর্যয়কে নিশ্চিত করেন। অন্যদিকে পূর্ণ শক্তির শ্রীলঙ্কার ব্যর্থতা তাদের দলের গভীর সমস্যার ইঙ্গিত দিচ্ছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। চ্যাম্পিয়ন্স ট্রফি নতুন সিদ্ধান্ত নিতে তামিমকে নিয়ে বিসিবির বৈঠক। জাতীয় দলে ফিরতে এবারও দোটানায় তামিম, সময় চাইলেন আরো 2 দিন। বিপিএল এ ইতিহাসে লজ্জার রেকর্ড কোচ খালেদ মাহমুদ সুজনের। পাঠ্য বইয়ে সাকিব সালাউদ্দিন আউট। থিকসানার হ্যাট্রিকের পরও হার শ্রীলঙ্কার, বড় জয়ে সিরিজ নিউজিল্যান্ডের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।